ইরানে কি পারমাণবিক বোমা ইতিমধ্যে মারা হয়েছে? ইরান কি ধ্বংস হয়ে গেল? আজকের এই মুহূর্তের খবর হলো ইরানের আকাশে কালো মেঘ। ইরান ভূখণ্ডের আকাশে সূর্য দেখা যেতেছে না, ঘন কুয়াশা, কিন্তু কুয়াশা তো হয় সাদা, কালো কুয়াশা। আর বৃষ্টি হইতেছে রাজপথে, ইরানের রাজপথে আগুন জ্বলতেছে। আচ্ছা, রাজপথে আগুন জ্বলার কারণ হলো ইরানের যে তেলের ডিপুতে ইসরায়েল হামলা চালাইছে, সেই কারণে সেই তেল বাষ্প হইয়া ইরানের রাজপথে, তেহরানের রাজপথে আগুন জ্বলতেছে। এগুলো ভয়াবহ ঘটনা। এই এখন কিছুক্ষণ আগের ঘটনা, লেটেস্ট। আর আন্তর্জাতিক বিশেষজ্ঞরা, এটা আল জাজিরাতে দেখলাম লিখছে, আপনারাও দেখেছেন ইতিমধ্যে, যে আবহাওয়া অধিদপ্তর বলতেছে যে ইরানে অ্যাসিড বৃষ্টি হইতে পারে আজকেই, এবং ইরানের কোথাও কোথাও অ্যাসিড বৃষ্টি হওয়া শুরু হয়েছে। আচ্ছা, এর কারণ হলো দুইটা। কারণ ইতিমধ্যে কি ইরানে পারমাণবিক বোমা হামলা আমেরিকা করে ফেলেছে? যে তিন জেনারেশনের বিমান, যুদ্ধ বিমান ইরানে পাঠিয়েছে আমেরিকা, এই 3 জেনারেশনের যুদ্ধ বিমান পৃথিবীতে কারো হাতে নাই। কারণ এই একটা বিমান তৈরি করতে, যেমন বাংলাদেশের রিজার্ভের যে ফান্ড আছে, বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশের যে রিজার্ভ আছে, এই টোটাল বাংলাদেশের সমস্ত টাকা দিয়াও, রিজার্ভ দিয়াও ওই একটা বিমান তৈরি করতে আমরা পারবো না। তাহলে বুঝেন যে কি পরিমাণ খরচ। আর খরচ না শুধু, তাদের যে টেকনোলজিটা, সেই টেকনোলজিটা পৃথিবীর কারো কাছে হস্তান্তর করে নাই এখনো। কাজেই আপনার টাকা থাকলেই আপনি সেই যুদ্ধ বিমান আপনি বানাইতে পারবেন না। ইতিমধ্যে আপনারা দেখেছেন ইগলের মতন সে বিমানটা, তার নাই কোনো শব্দ। সেই আমেরিকার থেকে আইসা মধ্যপ্রাচ্যে ইরানে হামলা চালাইয়া আবার আমেরিকা পর্যন্ত ফিরে যাব, তার কোনো ফুয়েল লাগবে না। আর এটা এমনই এক দানব, আপনার রাডার ফাঁকি দিয়া সে আপনার দেশে ঢুকে যেতে পারে। তাহলে এই হলো একটা হলো B-2 বোমারু বিমান, আর একটা বলতেছে B-52, আর আরেকটা একেবারে লেটেস্ট জেনারেল 6 জেনারেশন, লেটেস্ট জেনজি জেনারেশনের বিমান পাঠাইছে। যখন এই 3টি জেনারেশনের বিমান পাঠায়, তখনই আমরা অনুমান করতে পারছি, কারণ এর আগেই ইরানের আকাশ দখল করে নিয়েছে। যেমন ধরেন গতকালকে যে আন্তর্জাতিক পরিসংখ্যানটা আমরা পেলাম, ইসরায়েলে 100 মিসাইল হামলা করার পরে 2টা মিসাইল আঘাত হানতে সক্ষম হয়েছে ইসরায়েলে, আর 98টাই আয়রন ডোম নামক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েল ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। তাহলে কী রেজাল্ট হলো, যে 100টা মিসাইল ছুঁড়েছে ইরান ইসরায়েলের দিকে তাক করে, 98টাই তারা
আকাশে ধ্বংস করে দিয়েছে। দুইটা যে আঘাত হানলেও মেন সেন্টারে আঘাত হানতে পারে নাই, আশেপাশে যে পড়ছে। এটা হলো গতকালকের খবর। তাইলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত একেবারে নিশ্চিন্ত এবং সচল। আর 2 নম্বরে, ইসরায়েল এবং আমেরিকা ইরানের আকাশের নিয়ন্ত্রণ তারা নিয়ে নিয়েছে। মানে ইরানের আকাশে ইসরায়েলের জঙ্গি বিমানগুলো, আজকে ইরানের আকাশে 74টা জঙ্গি বিমান ইসরায়েলের চক্কর দিতেছে আর বোমা মারতেছে, ঘুরতেছে। তারা মোটের উপর কথা ইরানের আকাশে তারা খেলাধুলা করতেছে। আমেরিকার যুদ্ধ বিমান আর ইরানের যুদ্ধ বিমান, তারা রীতিমতো ইরানের আকাশে খেলাধুলা করতেছে। আরও একটা হিসাবে দেখেন, ইরানের নৌবাহিনী বলতে কোনো কিছু নাই এখন, এটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। বিমান বাহিনী পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। বিমান প্রতিরক্ষা রাডার কিছু নাই। তাহলে নৌবাহিনী, বিমান বাহিনী বা আকাশ প্রতিরক্ষা বাহিনী সব শেষ। এখন ইরানের একমাত্র ভরসা হলো স্থল বাহিনী। এখন স্থল বাহিনী যদি এটা জানে, আমেরিকা জানে, ইরান জানে যে আয়াতুল্লাহ খামিনির যে বাহিনী, IRGS বাহিনী যেটা সে তৈরি করে রাখছে, এই বাহিনী হলো হামাসের মতন, আল কায়দার মতন। তারা আত্মহত্যা করবে, সুসাইড করবে, কিন্তু তারা স্যারেন্ডার করবে না। তারা দেশের কথা চিন্তা করবে না। এরা হলো জঙ্গি। দেশের কথা, দেশের মানুষের কথা চিন্তা করার মতো ধ্যান ধারণা জ্ঞান তাদের কিন্তু নাই। একজন সুস্থ স্বাভাবিক মানুষ যদি হইতো, তাহলে চিন্তা করতো যে আমার দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমার দেশের সব মানুষগুলো মারা যেতেছে, আমার দেশের টোটাল দেশটাই ধ্বংস হয়ে যেতেছে, তেলের ডিপো ধ্বংস হয়ে যেতেছে, ভবন ধ্বংস হয়ে যেতেছে, রাস্তাঘাট অবকাঠামো সব ধ্বংস হয়ে যেতেছে। তাহলে আমরা যাতে যুদ্ধটা না হয় সেই ব্যবস্থা করতে হবে আমাদের। কিন্তু আমি আয়াতুল্লাহ এই আলী খামেনি, এর নাম হলো খামেনি আর আগেরটার নাম খমিনি, এই খামেনিকে আমি মানসিক প্রতিবন্ধী, ধর্মান্ধ, উন্মাদ এবং মানসিক প্রতিবন্ধী হিসেবে ঘোষণা দিয়ে রাখছি অনেক আগে। কেন ঘোষণা দিয়ে রাখছি? দেখেন, বাংলাদেশের শেখ হাসিনা 700 বা 800 লোক এই আন্দোলনে মারা গেছিল। তার প্রতিক্রিয়ায় তার মন্ত্রী, এমপি, সরকার, আওয়ামী লীগ সব পালায় যেতে হয়েছে দেশ থেকে। কিন্তু ইরানে যতগুলো আন্দোলন হয়েছে এ পর্যন্ত, অভ্যন্তরীণ আন্দোলন, একবার একজন নারীর হিজাবের ফাঁক দিয়ে চুল দেখা গেছিল, এই জন্য তাকে হত্যা করা হয়েছিল। তারপরে সে দেশে একটা আন্দোলন হইল, এই তো গত বছর। সেই আন্দোলনেও প্রায় 10,000 নারী পুরুষকে হত্যা করেছিল তাদের এই IRGC সেনাবাহিনী, শরিয়া পুলিশ, খামেনির নির্দেশে সে দেশের সরকার। কত? 10,000-এর বেশি, 10,000 না, প্রায় 30,000-এর কথা শোনা যায় যে 30,000 জনকে হত্যা করেছিল এবং এর বেশিরভাগকে ফাঁসি দেওয়া হয়েছিল। আর এগুলো সব অনুমোদন করেছিল এই খামেনি। তাহলে চিন্তা করে, আমাদের বাংলাদেশের সেনাবাহিনী যে শেখ হাসিনার আমলে 700 থেকে 800 লোক মারা যাওয়ার পরে সেনাবাহিনী বলল যে না, আমরা আর নিজ দেশের জনগণকে হত্যা করতে পারবো না। এই কারণেই তো শেখ হাসিনা পালাইতে হলো। কিন্তু সেখানে ইরানের সেনাবাহিনী তখন হত্যা করলো 30,000। এই কিছুদিন আগে আবারও
ডাল ভাতের জন্য, রুটির জন্য, মৌলিক অধিকারের জন্য যে আন্দোলনটা হলো ইরানে, সেখানেও দেখছেন যে লাশ পড়ে রয়েছে হাজার হাজার, মাটি দেওয়ারও সুযোগ নাই, মানুষ নাই। প্রায় 20,000 নিজ দেশের নাগরিকদেরকে হত্যা করেছে ইরান। কিন্তু দেখেন, যে সেনাবাহিনী আয়াতুল্লাহ খোমেনির নির্দেশে এই 2 বছরের মধ্যে একবার 30,000 নাগরিককে হত্যা করলো, আবার 20,000 নাগরিককে হত্যা করলো। সেই 79 সালে তারা এই ইসলামী শাসন কায়েম করেছে। তাহলে কত বছর হয়? 20 আর 20 40, আরও হলো, এটা চলে 26, তাহলে 40 আর হলো 46 আর 47 বছর। আজ 47 বছর ধরে তারা ইসলামী শাসনের নামে ইরানের সমস্ত নারীকে গৃহবন্দী করে রাখছে। হিজাব ছাড়া, বোরখা ছাড়া, পুরুষ সঙ্গী ছাড়া কেউ ঘরের বাইরে যাইতে পারে না। যাই হোক, তারা তাদের একটা ইসলামী শাসন তারা এইভাবে চালাইতেছে। সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো যে IRGC বলতেছে, যেটাকে খোমেনির অনুগত সেনাবাহিনী এবং শরিয়া পুলিশ বাহিনী, আয়াতুল্লাহ খোমেনির নির্দেশে তারা, এই তো দেখলেন 2টা আন্দোলনেই প্রায় 50,000, 30,000 আর হলো 20,000, 50,000 নাগরিককে তারা হত্যা করেছে নিষ্ঠুরভাবে। আর এই কারণে সেই দেশে গণতন্ত্র নাই। কিন্তু আজ 47 বছর, চিন্তা করে দেখেন, 47 বছর, মানে বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 54 বছর, 47 বছর ধরে এই শাসনটা চলতেছে সেই দেশে। সেই দেশের জনগণ গণতন্ত্রের জন্য বা অন্যান্য, দেখবেন আরব বসন্ত হয়েছে, বিভিন্ন দেশে অভ্যুত্থান হয়েছে, কিন্তু সেই দেশে কোনো আন্দোলন করার সুযোগ নাই। এবং আন্দোলন করে সে দেশের সরকার পরিবর্তন করার 100 বছরেও সুযোগ হবে না। কারণ এই যে তার সেনাবাহিনী, অনুগত সেনাবাহিনী, এরা হলো সব ধর্মান্ধ। তারা এই খামেনিকে হজরত আলী রাজিউল্লাহ আনহুর বংশধর মানে, এবং তার হুকুমই হলো শেষ কথা এবং শিরোধার্য। সে যদি বলে যে ইরানের 10 লাখ লোককে হত্যা করতে হবে, তাহলে এই বাহিনী তাই করবে। তারা কোরআন শপথ করিয়া এই বাহিনীতে যায় এবং তারা এমনই অনুগত বাহিনী। এবারকার দেখেন হিসাব করে যে বাংলাদেশে কি বললাম, 700-800 লোক হত্যার পরে সেনাবাহিনী পল্টি খেয়ে গেল যে আমরা নিজ দেশের উপরে গুলি চালাতে পারবো না। 1990 সালে এরশাদকেও বিদায় নিতে হয়েছিল এই সেনাবাহিনীর কারণে। বেশি না, তাও অল্প কিছু সংখ্যক লোক নিহত হয়েছিল ওই আন্দোলনে। সেনাবাহিনী বললেন না, আমরা দেশের নাগরিকের বিরুদ্ধে আমরা গুলি চালাতে পারবো না। কিন্তু আয়াতুল্লাহ খামেনির এমনই এক বাহিনী, শরিয়া পুলিশ এবং IRGC সেনাবাহিনী তৈরি করেছে, যে সেনাবাহিনী যদি লাখ লাখ ইরানিকে হত্যা করতে বলে তাহলে তারা হত্যা করবে। এবং এই 39 বছর ধরে তারা, সেদেশে কোনো গণতন্ত্র নাই এবং মানুষের মৌলিক অধিকার নাই, কথা বলার কোনো সুযোগ নেই, কোনো আন্দোলন করার সুযোগ নেই। নারীদের হিজাবের বাইরে চুল দেখা গেলেই হত্যা করছে, দেখছেন আপনারা তো সব আছে এখন। এবং ইরান আজ প্রায় 1 যুগের উপর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়ে থাকার কারণে ইরানের অর্থনীতি একেবারে খারাপ। তারা তেল বিক্রি করতে পারে না নিষেধাজ্ঞার কারণে, চুরি করিয়া রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশে কিছু তেল বিক্রি করিয়া কোনো রকম তারা জীবন ধারণ করে। কিন্তু কেন বললাম এই কথাগুলা? এগুলা আমেরিকা জানে, ইসরায়েলও জানে যে এই অনুগত বাহিনীটা ইরানের আয়াতুল্লাহ খামেনির অনুগত যে বাহিনী আছে IRGC, এরা হলো আত্মঘাতী। এরা আত্মসমর্পণ করবে না। পুরা ইরান ধ্বংস হয়ে গেলেও আত্মসমর্পণ এরা করবে না। এই কারণে তারা এই ব্যবস্থাটা নিচ্ছে। এমনই একটা ব্যবস্থা নিয়েছে তারা যে এই পৃথিবীর কোনো রাষ্ট্রের কাছে এই যুদ্ধ বিমান নাই, এই পরিমাণ মানে বোমারু বিমান নাই, যে 3টে প্রজন্মের যুদ্ধ বিমান আমেরিকা পাঠাইছে। এইটা
একটা প্রতিবেদনে দেখলাম যে ইরানের যে 3টি প্রধান শহর আছে, যেমন বাংলাদেশে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, এরকম রাজশাহী, এরকম 30টি বড় শহর আছে। তো যে বিমানগুলো পাঠিয়েছে আমেরিকা এবং ইসরায়েল, এই 30টি শহরকে তারা এই বিল্ডিং অবকাঠামো সব ধ্বংস করে এটাকে বিশাল বিশাল পুকুর বা নদী বানিয়ে ফেলতে পারে তারা শুধু বম মারে। এই যে বললাম B2 যে বোমারু বিমানটা আছে, ভূগর্ভস্থ যে বাংকার আছে, আপনার 100 ফিট নিচে যদি থাকে, 500 ফিট নিচে থাকে, এই বম সেই পর্যন্ত যেতে সম্ভব। তাহলে একটা শহরের ওপরে যদি এই বম কিছু মারা হয়, তাহলে সেই শহরটা কি হবে? পুকুর নদী হয়ে যাবে না? পুকুর নদী হয়ে যাবে। ভিডিও বড় হয়ে যেতেছে, আমি পরিসংখ্যানে একটা কথা বলি যে ইরানের আমেরিকা মনে হয় পারমাণবিক বোমা নতুন সংস্করণ করেছে। যেমন ধরেন জাপানে মারছিল হিরোশিমা নাগাসাকি, 2টা মারছে, জাপান শেষ হয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, লাখ লাখ মানুষ 1 সেকেন্ডের মধ্যে মরে শেষ হয়ে গেছে, পুড়ে গেছে 2টা শহর। কিন্তু সেই পারমাণবিক বোমার এখন তারা এমন একটা সংস্করণ হয়তো করেছে যে তার ক্ষুদ্র অংশ এই যে বোমাগুলা মারে এটার সাথে মনে হয় দেওয়া হয়েছে। এই কারণে ইরানে আজকে একটা তো দেখা যেতেছে যে ইরানের রাজধানীতে রাস্তাঘাটে যে আগুন জ্বলতেছে, এটা তো তাদের তেলের ডিপুতে যে বোমা মারছে সেই তেল আকাশে চলে গেছে, সেই তেল আকাশ থেকে আবার আকাশ থেকে বৃষ্টি হইতেছে এবং আগুন জ্বলতেছে, এটা তো বুঝলাম। কিন্তু আবহাওয়া অফিস যে বলতেছে যে ইরানের আকাশে অ্যাসিড বৃষ্টি হওয়া শুরু হয়েছে। অ্যাসিড বৃষ্টি তখনই হয় বিশেষ ধরনের ওই যে পারমাণবিক বোমারই একটা সংস্করণ, তারা হয়তো এটাকে ডিজিটালাইজ করছে, আপেক্ষিকভাবে ছোট করে বা সামান্য অংশ করে এই সমস্ত বোমার মধ্যে দিয়ে মারতেছে। আমি শুরু থেকেই বলছি যে ইরান মুসলমান হোক, কিন্তু আমরা মুসলমান দেশ হিসেবে আমাদের দেশের মানুষ মাইনে নিতে পারতেছে না, এই জন্যে তাদের পক্ষে কথা বলতেছে। কিন্তু 2 দিন পরে তো সত্য প্রকাশ হবে, ইরান শেষ, ধ্বংস হয়ে গেছে। এখন যদি স্যালেন্ডার না করে ইরানের, এখন শুধু বাকি আছে কে, যে সৈন্য স্থল বাহিনী, এরা যদি না করে, স্যালেন্ডার না করে, তাহলে পারে মনে করেন যে ইরানকে তারা পারমাণবিক বোমা দিয়ে এইভাবে একেবারে নিশ্চিহ্ন করে ফেলবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।